প্রত্যেকদিন আমি আসি আমার রান্নাঘরের গল্পগুলোকে নিয়ে। গল্প এই অর্থে বললাম, রেগুলার বেসিসে আমি যা রান্না করি ঘরে সেগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে ছোট্ট, ছোট্ট ভিডিওর মাধ্যমে। কখনো বা ফেসবুক পেজের মাধ্যমে, কখনো বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমার যারা বন্ধুরা রয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, তাদেরকে স্বাগত জানাই এবং নতুন বন্ধুদের জানাচ্ছি স্বাগত। জানিয়ে আজকে ছোট্ট, ছোট্ট রেসিপি শেয়ার করব। আজকে থাকছে হচ্ছে সকালবেলা আমি গিয়েছিলাম বাজারে জ্যান্ত কই মাছ বা তেলাপিয়া মাছ আনতে। তো ছোটো ছোটো তেলাপিয়া মাছ বা কই মাছ বর্ষার সময় বা শীতের সময় দারুণ লাগে পাতলা ঝোল খেতে। শীতের সময় ফুলকপি আলু দিয়ে বেশ ভালো লাগে, আর এই গরমের সময় পটল দিয়ে বেশ ভালো লাগে বা কাঁচকলা আলু দিয়ে। তো সেটাই করলাম। ছোটো সাইজের পাইনি, একটু মিডিয়াম বা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছিলাম, কাটিয়ে নিয়েছি দোকান থেকেই। বাড়িতে এনে ধুয়ে নিলাম। খুব ভালো করে ধুয়ে নিয়ে ওটা নুন আর হলুদ আর একটুখানি লেবুর রস মাখাচ্ছি যাতে আষ্টে গন্ধটা না আসে। আর এটা করবো হচ্ছে আজকে আলু কাঁচকলা দিয়ে, সাথে আদা জিরে কাঁচা লঙ্কা বাটি দিয়ে পাতলা ঝোল। সাথে থাকছে হচ্ছে কাঁচকলা, যেহেতু দিয়ে রান্না করবো তো কাঁচকলা যে খোসা আছে সেটা আর ফেলবো না, কাঁচকলার খোসাটাকে আজকে একটু বাটবো। তো তারও একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। আর সাথে থাকছে কলমি শাক ভাজা। ছোটো ছোটো তিনটে রান্না থাকছে, তিনটেই দারুণ রান্না। যেহেতু আজকে আবার হঠাৎ করে দেখছি গরমটা বেশ লাগছে। বৃষ্টি হয়েছিল গত দুদিন, কিন্তু বৃষ্টির আমেজটা এখন আর সেভাবে নেইও। মেঘলা আকাশ রয়েছে, কিন্তু গরম যেন ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তো চলুন, গরমকালে গরম লাগবে, এটা স্বাভাবিক বিষয়। সে তার মধ্যে আমাদেরকে সমস্ত কাজকর্ম সারতে হবে। তো রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিলাম, বেশ গরম লাগছিল। একটা গামছা নিয়ে নিয়েছিলাম বারবার করে মুখটা হাতটা মোছার জন্য। আমার একটা স্বভাব আছে রান্না করতে করতে বারবার করে হাত ধোয়া। ধরুন একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম বা মাছটা ধরলাম, হাতটা ধুয়ে নিলাম। আর যেহেতু মোবাইল দিয়ে ভিডিওগুলো করি তো স্বাভাবিকভাবেই আমাকে বারবার করে হাত ধুয়ে হাত মুছে ভিডিওগুলো করতে হয়। তো কথা বলতে বলতে রান্নাটা হয়ে আসছে, প্রায় মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। আর এই কড়াইটা অনেক পুরনো, আমি বেশ কিছু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার মা যখন রান্না করতে পারতেন, মানে যখন সুস্থ ছিলেন, তখন এই কড়াইটাকে ভীষণভাবে ব্যবহার করতেন। তারপর আস্তে আস্তে কড়াইটা আর ইউজ করা হয়নি। তো এখন আবার আমি আমার রান্নাঘরে যখন রান্না করি কড়াইটাকে ব্যবহার করি। কড়াইটা বেশ ভারী কড়াই, খুব সুন্দর, রান্না করতেও খুব সুবিধা হয়। কিন্তু সমস্যা হচ্ছে চারদিকে যে কালো কালো ভাবটা না, সেটা আর ওঠানো যায়নি। আমি জানি না কিছু ইউজ করলে এটা উঠবে নাকি। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, আলু কাঁচকলাটা তেলের মধ্যে না শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলাটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সাথে টমেটো কুচি রেখেছিলাম সেটাও দিলাম, আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, ব্যাস দিয়ে খুব ভালো করে নেড়েছে। একটু হলুদটা কম কম লাগছিলো বলে আর একটু হলুদ অ্যাড করে দেবো, আর জল দেওয়ার পর একটু নুন দেবো। তো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে কষে নিলাম, হালকা কষবো, আদা জিরে বেশি কষতে হয় না, বেশ ভালোই লাগে স্বাদটা, পাতলা ঝোল। তো জলটা পরিমাণ মতন দিলাম, কারণ এগুলো একটু সেদ্ধ হবে, তারপর মাছ ভাজাগুলো দিয়ে দেবো। তো যেহেতু চন্দ্রমুখী আলু ব্যবহার করি রান্নায়, খুব একটা সময় লাগে না আলু সেদ্ধ হতে। আলু কলাগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটা দেবো। একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী। পাশাপাশি কড়াইতে আমি তো আগেই একটা বাটির মধ্যে নুন আর হলুদ দিয়ে কাঁচকলার যে খোসা সেটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম। এবার ওর মধ্যে একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা কালো জিরে খুব ভালো করে একটু ফোড়ন দিয়ে কাঁচকলা যেগুলো কাঁচকলার যে খোসাটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে শুকনো শুকনো করে একদম নাড়িয়ে নেব। সাথে একটু নুন আর হলুদ অ্যাড করছি। আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন, বেশ ভালো লাগবে। আজকে চিনিটা আমি আর দিইনি। তো এটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে নাবিয়ে তারপর বেটে নেবো। বাটাটা দেখাচ্ছি না। আর যেহেতু শাক ভাজবো আগেই বললাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে এর সাথে একসাথে কলমি শাক দেবো। কলমি শাকটা দিয়ে একটু স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেবো। তো আজকে খুব সাধারণ তিনটে রান্না শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় এর মধ্যে থেকে কোনো রান্না আপনাদের ভালো লাগে খেতে, তো অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার যারা বন্ধুরা রয়েছেন, তো যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের মতামত প্রকাশ করবেন কমেন্ট সেকশনে। আর অবশ্যই নতুন যারা বন্ধুরা আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইউটিউব থেকে যদি দেখে থাকেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো কথা বলতে বলতে রান্নাটা হয়ে এসছে, ঝোলটা ফুটে গেছে, আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে দেখলাম, নুন টুনগুলো ঠিকই আছে।
তো একটুখানি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুটা সময় ফুটিয়ে নামিয়ে নেব। এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে। তো মাছের ঝোল রেডি হয়ে গেল, শাক ভাজা হয়ে গেছে, কাঁচকলার যে খোসা সেটা নামিয়ে নিয়েছিলাম সেটাও বাটা হয়ে গেছে। তো দুপুরে 3টে রান্নার চটজলদি খুব কম সময়ে রান্না করলাম, কিন্তু হ্যাঁ ভিডিওটা খুব কম সময়ে যেহেতু শেয়ার করি বলে কেটে কেটে ভিডিওগুলো দেওয়া হয়, মূল অংশগুলোকে তুলে ধরা হয়। কিন্তু এই গরমেতে রান্না করাটা সত্যি কষ্টকর। তো যাই হোক, আজকে ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আমার রান্নাঘরে আমার সাথে। প্রত্যেকদিন যা রান্না করি তাই শেয়ার করলাম, যেমন আজকে শেয়ার করলাম এই 3টে। সবাই ভালো থাকবেন, টাটা।